আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, ন্যারেশন, যেটা ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো শুরু করছি। দেখো, ন্যারেশন কি? ন্যারেশন মানে কারো বক্তব্য প্রতিবেদন আকারে উপস্থাপন করা। ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ হচ্ছে কথা সরাসরি বলা। দেখো, ডিরেক্ট স্পিচটা আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছি। দেখো, যেখানে কথাবার্তা হুবহু বলা হয় উদ্ধৃতি চিহ্নের মধ্যে। যেমন উদাহরণ হিসেবে, হি সেইড আই অ্যাম টায়ার্ড, সে বলল আমি টায়ার্ড। আর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে কথা পরোক্ষভাবে বলা হয় অর্থ ঠিক রেখে, অর্থাৎ হি সেইড দ্যাট হি ওয়াজ টায়ার্ড, মানে হচ্ছে ডিরেক্টটা পুরো ডিরেক্টলি বলা হয়। আর ইনডিরেক্টটা কথার অর্থ মানে ডিরেক্টের মতোই ঠিক রেখে ইনডিরেক্টলি বলা হয়। তারপর দেখো, ন্যারেশনের নিয়ম তিনটা। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় টেন্স পরিবর্তিত হবে, প্রোনাউন পরিবর্তিত হবে, টাইম ও প্লেস পরিবর্তিত হবে। এই তিনটা নিয়ম অনুসরণ করলেই ন্যারেশনের নিয়মগুলো তোমরা ভালোভাবে পারবে। এই তিনটা নিয়ম তোমাদেরকে ন্যারেশন পারতে হলে অবশ্যই জানতে হবে। দেখো, প্রথমে টেন্স পরিবর্তনের নিয়ম। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়ে যাবে, পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, ফিউচার থাকলে উড হবে। এক্সাম্পল হিসেবে বলতে পারি, শি সেড, সে বলল, আই এম রিডিং, আমি পড়ছি। শি সেড দ্যাট শি ওয়াজ রিডিং। এখানে দেখো, আই এম, এমটা ওয়াজ হয়ে গেছে, অর্থাৎ প্রেজেন্ট এখানে ফার্স্ট হয়ে গেছে, তো ন্যারেশনে প্রেজেন্টটা ফার্স্ট হয়ে যাবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে প্রোনাউন, টাইম অ্যান্ড প্লেস পরিবর্তন। প্রোনাউনে আই থাকলে হি অথবা শি হয়ে যাবে, টাইম টুডে থাকলে দ্যাট ডে বা নাও থাকলে দেন হয়ে যাবে, প্লেস হেয়ার থাকলে দেয়ার হয়ে যাবে। এগুলার চেঞ্জ হবে ন্যারেশনের মধ্যে। তো ন্যারেশন অনুযায়ী এগুলো তোমাদেরকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তারপর দেখো, ইন্টারগেটিভ অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভের ক্ষেত্রে হি সেড আর ইউ ফাইন, এটা পরিবর্তিত হয়ে যাবে হি আস্কড ইফ আই ওয়াজ ফাইন, অর্থাৎ এখানে কোলন উঠে ইফ বসবে। তারপর ইম্পারেটিভে দেখো, শি সেড প্লিজ হেল্প মি, এখানে হবে শি রিকোয়েস্টেড, প্লিজ এর পরিবর্তে এখানে রিকোয়েস্টেড হবে মি টু হেল্প হার, মি হয়ে যাবে হার, একটু আগে বলেছি, তোদের মি হার হয়ে যাবে এখানে। তারপর দেখো, কুইক রিসেপ্টটা। ন্যারেশন মানে অন্যের কথা প্রতিবেদন আকারে বলা। ডিরেক্ট ইনডিরেক্ট করতে হলে টেন্স, প্রোনাউন ও টাইম পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে কুইক রিসেপ্ট। তোমাদের বোঝার একটা সহজ উপায় আমি এখানে দিয়ে দিয়েছি কুইক রিসেপ্টের মাধ্যমে। এই তিনটা নিয়ম তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তারপর দেখো, আমরা ন্যারেশনের একটা এক্সাম্পল করে নিব। আচ্ছা, তাহলে এখানে বোঝানো হয়েছে যে ফাদার রিনাকে বলল, কেন তোমাকে স্কুলে পাঠানো হয় সেটা কি তুমি জানো? তো এটা ইনডিরেক্ট ন্যারেশনটা হবে ফাদার সেড টু, সেড টুর পরিবর্তে এখানে আস্কড হবে। আমরা জানি যে ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করতে হলে সেড টুর পরিবর্তে আস্কড হয়। যখন ইন্টারগেটিভ হয় তখন সেড টুর পরিবর্তে, অর্থাৎ প্রশ্ন করা হয়, তখন সেড টু এর পরিবর্তে এখানে হবে আস্কড। ফাদার আস্কড রিনা, এখানে অ্যাপোস্ট্রফি উঠে ইফ বসবে, ইফ বসবে। তারপর দেখো, এখানে ডাব্লিউএস কোশ্চেন থাকলে, যেমন হোয়াট, হাউ, হু, এগুলো থাকলে এখানে ডাব্লিউএস কোশ্চেনটাই বসে যেত, কিন্তু যেহেতু এখানে ডাব্লিউএস কোশ্চেন নেই সেহেতু এখানে সাবজেক্ট বসবে শি। যেহেতু এখানে রিনা মেয়ে, তাই শি বসবে। আমরা ব্র্যাকেটের মধ্যে রিনার নামটা আর দিয়ে সংক্ষেপে বোঝাবো, আর হি যেখানে বাবাকে বোঝানো হবে সেখানে ব্র্যাকেটের মধ্যে সংক্ষেপে অ্যাপ দিয়ে বুঝিয়ে দিব। দেখো, শি নিউ, নো কিন্তু নিউ হয়ে যাবে। এখানে যে ডু ইউ, ডুটা বাদ যাবে, ডু দিয়ে যেহেতু প্রশ্ন করা হয়েছে তাই ডুটা বাদ যাবে, আর ইউটা হয়ে যাবে শি, ইউ হয়ে যাবে কি শি, আর নো হয়ে যাবে নিউ, নো কি হয়ে যাবে নিউ হয়ে যাবে। হোয়াই থাকবে, আই হয়ে যাবে হি। যেটা ডিরেক্ট ন্যারেশনে আই ধারা এখানে ফাদারকে বোঝানো হয়েছে যে আমি কেন তোমাকে স্কুলে পাঠাই, আই ধারা ফাদারকে বোঝানো হয়েছে, আইটা এখানে হি হয়ে যাবে। হ্যাভ হ্যাড হয়ে যাবে। তারপর সেন্ট ইউ টু হার টু স্কুল, মানে কেন তাকে, হার এখানে সেন্ট টু স্কুল, হার না লিখলেও হবে, হার লিখতেও পারো। তারপর দেখো, দ্য ডটার সেড, কন্যা বলল, ইয়েস আই নো, আমি জানি। যেহেতু এখানে কন্যা হাবোধক উত্তর দিয়েছে, আমরা জানি ইয়েস বললে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে, আর যদি বলতো যে নো তাহলে হতো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এখানে হবে দ্য
ডটার রিপ্লাইড, মানে যেহেতু সে উত্তর দিয়েছে এজন্য সেইডের পরিবর্তে আমরা এখানে রিপ্লাইড লিখব। তারপর ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েস বলেছে এজন্য ইন দ্য অ্যাফার্মেটিভ হবে অ্যান্ড সেইড, এবং সে বলল দ্যাট, যে আমরা জানি সেইডের পর একটা দ্যাট হয় যখন ডিরেক্টলি ইন্টারেক্ট করি, সেইডের পর একটা দ্যাট বসাতে হবে। শি, এখানে আই এর পরিবর্তে হবে সি দ্বারা এখানে ওই যে মেয়েকে বোঝানো হয়েছে, রিনাকে। হি নিউ ইট, নো কিন্তু নিউ হয়ে যাবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিলে নো নিউ হয়ে যাবে। শি নিউ ইট, সে এটা জানে। তারপর দেখো আই হ্যাভ বিন সেন্ট টু স্কুল টু লার্ন টু রিড অ্যান্ড রাইট, আমি তোমাকে বিদ্যালয়ে পাঠাই শিখতে, পড়তে এবং শিখতে। রাইট ফাদার সেট। আচ্ছা, I have been sent to school to learn to read and write, মানে এখানে তার মেয়ে বলছে যে আমাকে তুমি বিদ্যালয়ে পাঠাও কিছু শেখার জন্য এবং পারার জন্য। তো এখানে যেহেতু মেয়েটা এটা উত্তরটা দিছে বলছে, তাহলে এখানে আর একটু হবে যে শি অলসো অ্যাডেড দ্যাট, সে আরো যোগ করলো শি হ্যাড বিন সেন্ট টু স্কুল, তাকে বিদ্যালয়ে পাঠানো হয় টু লার্ন শিখতে, টু রিড পড়াশোনা করতে, অ্যান্ড রাইট লিখতে। তখন তার বাবা বললো যে রাইট ফাদার সেড, মানে তার বাবা তাকে বললো যে সঠিক। তাহলে এখানে হবে ফাদার টোল্ড রিনা, এখানে সেইডও লিখতে পারো টোল্ডও লিখতে পারো। ফাদার টোল্ড রিনা ইট ওয়াজ রাইট, এটা ছিল সঠিক। মানে এখানে যেহেতু ডিরেক্ট সেহেতু রাইট ডিরেক্টলি বলছে, মানে সংক্ষেপে। এখানে যেহেতু ইনডিরেক্ট আমাদের ব্যাখ্যা করতে হবে, এজন্য রাইটের পরিবর্তে লিখতে হবে ইট ওয়াজ রাইট, এটা সঠিক ছিল। আর আমরা জানি হচ্ছে এখানে ফার্স্ট প্রেজেন্টটা ফার্স্ট হয়ে যাবে, এজন্য এখানে ওয়াজ হয়েছে। তো ভালো থেকো বন্ধুরা, আমি আজকে শেষ করলাম। তোমাদের ন্যারেশনে যদি আরো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি আরো সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই স্কুলিং উইথ চিন চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ। তো ভালো থাকো।